দর্শক বন্ধু, আজ আমি তোমাদেরকে 36 ইঞ্চি বডির কামিজ কাটিং শিখিয়ে দেবো খুব সহজভাবে। একই সঙ্গে দুটো পার্ট রেখে কি করে গলা বের করতে হবে, কি করে আর্মহোল বের করতে হবে এবং কি করলে কোনা ঝুলে যাবে না দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে দেখো, কাপড়টা এই নিয়মে ভাঁজ করে নিতে হবে। তার উপরে বসিয়ে দিতে হবে আরেকটি পার্ট। যেহেতু এইখানে আমি সামনের এবং পিছনের দুটি পার্ট দেখো একই সঙ্গে বসিয়ে কেটে দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যে। প্রথমে সোজা স্ট্রেট একটা দাগ দিয়ে দিতে হবে কাপড়টাকে সোজা করার জন্য। তারপরে 1 ইঞ্চি উঠিয়ে দিয়ে এইখানে আরেকটি দাগ বসিয়ে দিতে হবে, কারণ নিচে আমাদেরকে মুড়তে হবে। তো সেই কাপড়টা নিয়ে যার যতটা লম্বা সেই লম্বা অনুযায়ী কামিজের মাপটি নিয়ে সোজা একটা দাগ দিয়ে দিতে হবে। এবার এইখান থেকে দেখো 6 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম আমি 36 ইঞ্চি বডির কামিজের জন্য। এবার নিচে 6 ইঞ্চি 2 সুত নিচে দেখো নামিয়ে আমি এইখানে বডি লাইন দিয়ে দিলাম এবং আমাদের যে হিপ বা ফাড়া লাইন থাকবে তার জন্য 20 ইঞ্চি নিলাম। এইটা কম বেশি হতে পারে, খাটো মহিলা হলে 19 ইঞ্চিও দিতে পারো। এইবার দাগটিকে সোজা করে দিলাম। এইটা আমাদের বডি লাইন এবং এইটা আমাদের হিপ লাইন। তো এইখানে দেখো হিপ লাইনের দাগটাও নিয়ে নিলাম। এইবার বের করব আমরা কোমর লাইন। কোমর লাইন বের করার জন্য বডি লাইন এবং হিপ লাইন যে আছে সেইটাকে মিডিল করলাম। মিডিল করে যা জায়গাটা আসবে সেইটাই কিন্তু আমাদের কোমর বা পেটের লাইন। তো এইখানে দেখো এই দাগটা আমরা সুন্দর করে বসিয়ে দিলাম। এইবার আমরা বডির মাপ নেব। বডির মাপ নেওয়ার জন্য বডিকে 4 ভাগ করতে হবে। 36-এর 4 ভাগের 1 ভাগ হয় 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ, 1 ইঞ্চি সেলাই মার্জিনে একটা দাগ। এবং কোমরের জন্য দেখো, যেহেতু এইখানে 30 ছিল কোমর, 36 ইঞ্চি বডির জন্য কোমর এসেছে 30। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চিতে। এবং হিপ লাইন আমি উপরে যে বডি লাইন ছিল এইখানে 9 ইঞ্চি, সেই 9 ইঞ্চি বসিয়ে দেখো এইখানে 36-এর 4 ভাগের 1 ভাগ বসিয়ে দিলাম। এবার যে স্কেল থাকবে সেই স্কেল দিয়ে মিলিয়ে দেব। তার আগে দেখো বাড়তি 1 ইঞ্চি করে সেলাই মার্জিন নিতে হবে 3টি জায়গায়। তো 3টি জায়গায় বাড়তি সেলাই মার্জিন নিয়ে নিলাম। এইবার স্কেলটিকে দেখো এভাবে বসিয়ে দেব। বসিয়ে একদম দাগ বরাবর কিন্তু সুন্দর করে আমাদের টেনে দিতে হবে এবং এইটা তোমরা সেভ স্কেলের সাহায্যে মিলিয়ে দেবে, তাহলে সেভটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এইবার যে 1 ইঞ্চি বাড়তি সেলাই মার্জিন ছিল সেটাকেও কিন্তু দেখো স্কেলের সাহায্যে টেনে কিন্তু এইভাবে মিলিয়ে দিলাম। তোমরা যদি আমার প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করো বাড়িতে বসে খুব সহজেই কিন্তু তোমরা দর্জি কাজ শিখে নিতে পারবে। এইবার নিচে ঘের কতটা নিব তার জন্য যে হিপ লাইনে 9 ইঞ্চি ছিল সেই 9 ইঞ্চির সঙ্গে আরও 2 ইঞ্চি যোগ করলাম, 11 ইঞ্চি হলো। এইখানে দেখো 11 ইঞ্চিতে একটা দাগ, 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে এই দাগটিকে টেনে দিলাম। তো তোমরা ঘের কম বেশি কিন্তু অবশ্যই করতে পারো। আর এই ভিডিওটি দেখে দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো। এবার দেখো এইখানে স্কেলটি এইভাবে উঠিয়ে দিয়ে আমি একটা শেপ দিয়ে দিলাম রাউন্ড। এইভাবে দিলে কিন্তু কোনা কখনোই ঝুলে যাবে না। এইবার তিরার জন্য দেখো এইখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিছি। তোমরা যদি বক্রম দিয়ে গলা করো তাহলে 3 ইঞ্চি নিয়ে নেবে, বক্রম ছাড়া করলে 2.5 ইঞ্চি। এইবার দেখো পেছনের গলার জন্য 4 ইঞ্চি, সামনের গলার জন্য 5.5 ইঞ্চি। তো আমি মার্কটা কিন্তু একবারেই করে নেব, কারণ দুটি পার্ট আমি একসঙ্গেই কাটছি। এইবার এই দিক থেকে আমি 3 ইঞ্চি নেব, কারণ আমি ভিতরের দিকটা একটু গলার খোলা রাখবো। এইবার স্কেল দিয়ে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেখো এই দাগটিও টেনে দিলাম। এইখানে 4 ইঞ্চিতেও কিন্তু টেনে দিলাম, একসঙ্গে দুটো গলাই তৈরি হয়ে যাবে। এইবার এইখানে দেখো গলার জন্য সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে দেব। তো এই ধরনের ভিডিও যদি পেতে চাও আমার পেজটিকে অবশ্যই ফলো করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে অবশ্যই দিবে। এইখানে দেখো 6 ইঞ্চি 2 সুতে নিয়েছিলাম, তাই এইখানেও 6 ইঞ্চি 2 সুত রেখে আমি কিন্তু এই আর্মহোলের দাগটিকে সোজা করব আগে। তো এইখানে দেখো বরাবর রেখে আর্মহোলের দাগটিকে সোজা করতে হবে। তারপরে এই কোনাকুনিভাবে কিন্তু আমাদের একটা দাগ দিয়ে দিতে হবে। কোনাকুনিভাবে দাগ উঠিয়ে দিলাম। এইবার আমি নিচ থেকে 1.5 ইঞ্চি উঠিয়ে নেব। দেখো এখানে নিচ থেকে 1.5 ইঞ্চি উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এই জায়গাটাকে মিডিল করলাম। মিডিল করে কিন্তু খুব সহজেই কিন্তু দেখো এখানে আমি শেপটি বসিয়ে দিলাম, আর্মহোলের শেপ। এইবার আমার দেখো গোটা আর্মহোল হয়ে গেল। এবার এইখান থেকে তালপাট কাটবো। তালপাট কাটার জন্য দেখো আরও 1/2 ইঞ্চি এদিকে আমি ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে এইখানে কিন্তু শেপটা দিয়ে দিলাম, কারণ আমি সামনের এবং পেছনের পাট একই সঙ্গে কাটছি। তো গোটা হয়ে গেল কামিজটা। এবার কাটবো তার আগে দেখো 2 সুত এখানে তিরা ডাউন করে দিলাম। তো তোমরা যদি আমার প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করো খুব সহজে ঘরে বসে বসেই কিন্তু তোমরা দর্জি কাজ শিখে যাবে। আমার ভিডিওর মধ্যে আমি
খুঁটিনাটি কিন্তু সমস্ত জায়গা বুঝিয়ে দিই। আপনারা যদি আমার প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর আশা করি একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু কাটিংটা খুব সহজেই তোমাদের মনের মধ্যে ঢুকে যাবে। তো এইখানে দেখো কত সহজেই কিন্তু আমি কেটে নিলাম। প্রতিনিয়ত যদি তোমরা আমার ভিডিও দেখো বুঝতে পারবে কত সহজভাবে আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি। প্রথমে দেখো এইখানে আমি দুটো পার্ট একসঙ্গে কাটবো, সামনের এবং পেছনের। এটা পেছনের গলা বেরিয়ে গেল। এইবার দেখো একটা কাপড় এখান থেকে তুলে দেবো। তুলে দেওয়ার পরে একটা পার্ট তুলে দেওয়ার পরে পেছনের পার্টটা নিচে থেকে যাবে, উপর পার্টের গলাটা কেটে নেব। যেহেতু এটা উপরের পোর্শন আর নিচেরটা পেছনের পার্ট, উপরটা সামনের পাট। এইখানে দেখো কাটা হয়ে গেল। এইবার সামনের পাটের তালপাট কাটবো। তালপাট কাটার জন্য দেখো আমি এইখান থেকে সেই উপরের পাটটাই তুলে নিলাম, যেহেতু উপরের পাটটা আমি সামনের গলা করেছি। এবার এইখানে সুন্দর করে দেখো আমি তালপাটটাও কেটে নিলাম। তো নিজেরাও দেখবে, শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে আমার ভিডিওটি একটু বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলবে আমার ভিডিওটি তোমরা কেমন দেখলে। এইবার দেখো বডি লাইনের ওইখানে একটা কাট দিয়ে দিলাম, কোমর লাইনের ওইখানে কাট, হিপ লাইনের ওইখানে একটা কাট দিলাম, আর যে সাইড ফারাস